হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের রেসিপি হচ্ছে চিলি ফিশ। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে চিলি ফিশ বানাই। তো চলো দেখো। তো এখানে আমি সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি ভেটকি মাছগুলোতে আদা রসুনের পেস্ট, ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়ে ভেজে রেখেছি। আর এখানে আমি একখানে সব সসগুলোকে গুলে নেব, যাতে আমার রান্না করতে পরে সুবিধা হয় ওই জন্য। তো দেখো এখানে আমি 2 চামচ টমেটো সস নিচ্ছি, আর 1 চামচ সোয়া সস, আর 1 চামচ চিলি সস নেব। তো এখানে আমার সব সসগুলো একখানে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওটা ভালো করে গুলে নেব। তো দেখো এখানে আমার সবকিছু এখানে রেডি আছে। তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। এখানে দেখো আমি তেলও দিয়ে দিয়েছি। তো এবার আমি তেলটা গরম হয়ে গেলে এবার আমি রসুন কুচি দিয়ে দেব। তো রসুন কুচি দেওয়া হয়ে গেছে। তো এবার আমি রসুন কুচিটা কিছুক্ষণ দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। এবার এটা একটু ভালো করে ভেজে নেব, তারপর টমেটোটাও দিয়ে দেবো। আমি এখানে টমেটোটা দিয়েছি যাতে দেখতে ভালো লাগে, তোমরা টমেটো দিতেও পারো নাও পারো। এবারে এটা আমি হালকা ভেজে নেব। আমি এখানে গোটা জিরে ভেজে নিয়ে রেখেছিলাম গুঁড়ো করে, তাহলে সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এটা দিলে গন্ধটা ভালো আসে, ওই জন্য দিচ্ছি। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর এখানে আমি আদা রসুনের বাটা দিচ্ছি। আদা রসুনের বাটাটা দেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি যাতে গন্ধটা চলে যায়। এবার আমি সসটা দিয়ে দেবো। তো সসটাতে আমি 1 চামচ জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এরপর আমি সসটা দিয়ে দেবো। তো এখানে আমি কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিয়েছি। তো এবার আমি এটাও দিয়ে দেব। এটা দেওয়ার জন্য গ্রেভিটা ভালো আসবে, তো দেখো আমি দিয়ে দিয়েছি। তো এবার এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো আমার গ্রেভিটা হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছটার সঙ্গে গ্রেভিটা ভালোভাবে কষিয়ে নেব। তো আমার মাছগুলোর সঙ্গে গ্রেভিটা মেশানো হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে। তো এটার উপরে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে। তো এবার আমি এটা একটু মিশিয়ে নেব। তো দেখো এবার আমার চিলি ফিশ রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটু নামিয়ে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার চিলি ফিশ রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখাচ্ছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে। তো এটা পিওর ভেটকি মাছ দিয়ে বানানো হয়েছে। তো দেখো, তো আমি চিলি ফিশ আর ফ্রাইড রাইস বানিয়েছিলাম। তো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।